नमस्कार बंधुरा आमी पम्पा आबारो चले एलाम नतून एकटी ब्लग निये आपनादेर सामने। आशा करी सबाई सुस्थ आछेन भालो आछेन और आमराओ किन्तु सबाई खूब भालो आछि। तो आजके शांतिनिकेतन थेके बाड़ी फेरार पाला। तो এই কটা দিন এই সুন্দর হোমস্টেটাতে खूब ভালোভাবে আমরা সময়টা কাটালাম। তাই যেতে যেতে ভাবলাম আপনাদেরকেও এই পুরো ভিউটা আরেকবার ঘুরে দেখাই। দেখুন কত সুন্দর মনোরম একটা পরিবেশ, খুব নিরিবিলি একটা জায়গা, প্রাণ ভরে অক্সিজেন এখান থেকে 2-3 দিন নিয়ে গেলাম। আর এইদিকে দেখুন কাঠের উনানে আমাদের জন্যই সকালের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। যেহেতু আমরা ব্রেকফাস্ট করে তারপরে আমরা রওনা দেব, তাই জন্য আমাদের জন্য রান্না হচ্ছে। আর এই দেখুন এই হোমস্টেটাতে আমরা ছিলাম, তো খুব সুন্দর পরিবেশ। আপনারাও যদি এরকম নিরিবিলি শান্ত পরিবেশে 2 দিন বা 3টে দিন কাটাতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন। আশা করি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো কি আর করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে, তাই জন্য এই যে আমরা এবার রেডি হয়ে ব্রেকফাস্টও সেরে নিয়েছি। এবার এই হোমস্টেটাকে ছেড়ে রওনা দেওয়ার পালা। তো যেতে যেতে একটুখানি ভাবলাম একটু ফটো তুলে নিই সবাই মিলে। খুব মিস করব এই জায়গাটাকে, খুব মন ভরে আমরা অক্সিজেন নিয়ে নিয়েছি। এবার আমরা চলে যাব শান্তিনিকেতনটা একটুখানি খুব সুন্দর করে ঘুরে দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এই দেখুন রাস্তা দিয়ে যেতে যেতে কত সুন্দর লাগছিল পরিবেশটা, তো দারুণ সবাই মিলে আনন্দ করে কাটালাম। সবাই মিলে আসলে কিন্তু খুব মজা আনন্দ করা যায়, একা আসার থেকে সবাই মিলে আসলে আমার মনে হয় বেশি মজা হয়। তো এবার কিন্তু খুব সুন্দর সময় কাটলো। তো আমরা একটুখানি বিশ্বভারতী ক্যাম্পাসটাও খুব সুন্দরভাবে ঘুরে দেখলাম। তারপরে আমরা এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠের মধ্যে কিন্তু মেলাটা হয়েছিল। মেলা ভেঙে সবাই বাড়ি চলে যাচ্ছে। আর এই দেখুন মাঠটা কিন্তু অনেকটা বড়, প্রচুর বড় মাঠ জুড়ে এই মেলাটা বসে। এখনো কয়েকটা নাগরদোলা মেলার মাঠে পড়ে রয়েছে। তো আমরাও তো মেলাটাকে খুব সুন্দর উপভোগ করেছি। এবার চলে আসলাম একটু পাম্পে গাড়িতে তেলটা ভরে নেব, নিয়ে তারপরে আমরা চলে আসলাম প্রকৃতি ভবনের সামনে। তো প্রকৃতি ভবনের ভেতরে গিয়ে একটুখানি মিউজিয়ামটা খুব ভালো করে দেখে নিলাম। ভেতরে আর ভিডিও করা হয়নি, তো দেখে তারপরে আমরা বাইরে চলে এসে একটুখানি ফটো আর ভিডিও তুলে নিলাম। তো খুব সুন্দর লাগলো প্রকৃতি ভবনটা। তো আপনাদের কেমন লাগলো? আমরা এখন আছি প্রকৃতি ভবনের সামনে। তো দেখো শান্তিনিকেতন প্রকৃতি ভবনের সামনে। তো এবার এখান থেকে চলে যাব আমরা শিল্পগ্রামের উদ্দেশ্যে। শিল্পগ্রামটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা, বিভিন্ন জায়গা সংস্কৃতিকে এখানে তুলে ধরা হয়েছে। আর এখান থেকে যাওয়ার আগে সবাই মিলে একটু আখের রস খেয়ে নিলাম। নিয়ে এই দেখুন কত ভিড়, প্রচণ্ড লাইন পড়েছে এই শিল্পগ্রামের সামনে। তো আমরাও একটু লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নিলাম, নিয়ে এবার আমরা চলে যাব ভেতরে। তো এই দেখুন প্রচুর লাইন। তো এবার এই যে টিকিট পেয়ে গেছি, টিকিটটা দিয়ে আমরা এবার ভেতরে চলে যাব। চলুন আমার সঙ্গে, আপনারাও একটু শিল্পগ্রামটা আমার চোখ দিয়ে আরেকবার ঘুরে দেখে নেবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। খুব সুন্দর এই জায়গাটা। আপনারা যারা শান্তিনিকেতনে আসবেন এই জায়গাটা কিন্তু অবশ্যই একবার ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে এই জায়গাটায় আসলে। আমরা এখন আছি শান্তিনিকেতনে সৃজনী শিল্পগ্রাম। এখানে বিভিন্ন দেশের সংস্কৃতিটাকে তুলে ধরা হয়েছে। চলুন আমার সঙ্গে আপনারাও ঘুরে দেখুন, জায়গাটা খুব সুন্দর লাগবে। দাদা কেমন ঘুরছেন বলুন আপনি, আপনারা একটু ঘুরে শান্তিনিকেতন কেমন ঘুরলেন, নিয়ে চলে যায় পুতুল। দিদি আপনার কেমন লাগে? এখানে বিভিন্ন ধরনের পুতুল নাচের সামগ্রী সাজানো রয়েছে। তো সেটা আপনারা একবার আমার চোখ দিয়ে দেখে নিন, আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই দেখুন কত সুন্দর পুতুলের বিভিন্ন সামগ্রী, ছৌ নাচের সামগ্রী এখানে সাজানো রয়েছে। তো এই চলুন ভেতরটাও একবার ঘুরে দেখা যাক। বিভিন্ন জায়গার সংস্কৃতিকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো খুব ভালো লাগলো। আর এই দেখুন বউ যাচ্ছে পালকিতে করে, সেই পুরোনো দিনের কথা আবারও মনে পড়ে
হয়ে গেল। পুরোনো দিনে তো এইভাবেই পালকি করে বউ যেত, তাই না? তো তারপরে এই সিঁড়ি দিয়ে একটু ওপরে চলে গিয়ে ভেতরটা দেখে নিলাম। আর এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে খুব ফটো তুলেছি। এখানে কিন্তু ফটোগুলো খুব সুন্দর আসে। তো তারপরে একটু বাউল গানও শুনে নিলাম। এখানে খুব সুন্দর সুন্দর বাউল গান হচ্ছিল। আর ওই দেখুন দূরে ওখানে সাঁওতাল নাচও হচ্ছিল। আজকে আর পায়ে পা মেলানোর সময় নেই, যেহেতু আমাদের আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে সবাই বসে, তাই এখান থেকে টুকিটাকি কিছু শপিংও আমরা সেরে নিয়েছি। আসলে আমাদের যেটা হয়, ভালো কিছু দেখলে নিজেকে আর আটকে রাখাই বড় দায়। তাই ওখান থেকেও কিন্তু ওই দেখুন মৌমির হাতে ব্যাগ, আমার হাতে ব্যাগ, তো কেনাকাটি কিন্তু করতেই হবে। তো কেনাকাটি করে এবার বেরিয়ে পড়লাম আমরা। তো বেরিয়ে আমরা ওখান থেকে চলে আসলাম একটুখানি লাঞ্চটা সেরে নেওয়ার জন্য। আজকে লাঞ্চে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর সঙ্গে ছিল চিকেন চাপ। তো বিরিয়ানি আর চাপ দিয়ে লাঞ্চটা খুব সুন্দরভাবে সেরে নিলাম। খাওয়া দাওয়াটা খুব ভালোই জমে গেল। চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, খুব টেস্টি ছিল খেতে। শান্তিনিকেতনেরই একটা জায়গা থেকে আমরা বিরিয়ানিটা খেয়ে নিয়ে পেট ভর্তি করে তারপরে আমরা সবাই মিলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। আর দেখুন রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এই রাস্তাটা এতটাই ভালো লাগলো যে গাড়ি থামিয়ে একটুখানি এখানে আমি ভিডিও তুলে নিয়েছি আর ফটো কিন্তু তুলেছি। খুব ভালো লেগেছে। এই দেখুন এখানে দাঁড়িয়ে আমি আর বাবিন মিলে একটুখানি রিলসও বানিয়ে নিয়েছি। তার ছোট্ট একটা ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। তো গল্প করতে করতে আপনাদের সঙ্গে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এবার আমরা দাঁড়িয়ে পড়লাম একটা ক্যাফেতে দাঁড়িয়ে একটুখানি কফি খেয়ে নেব। অনেকটা রাস্তা চলে এসেছি, রাস্তায় আর কোথাও দাঁড়ায়নি। তো এই ক্যাফেটাতে দাঁড়িয়ে একটুখানি কফি আর একটু হালকা স্ন্যাক্স খেয়ে নিয়ে তারপরে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এই যে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে দিয়ে দিল কফি, আর কফিটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। তাই জন্য জানেন তো, 1 কাপ খাওয়ার পরে আবারও অর্ডার দেওয়া হয়েছিল কফি। তো 2 কাপ কফি খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর চোখ মুখের কি অবস্থা দেখলেন তো, অনেকটা জার্নি করা হয়েছে। তো তারপরে আবারও কফি খেয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। এবার আর কোথাও দাঁড়াবো না, সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অনেকটাই রাত হয়ে গিয়েছে, যেহেতু আমরা শান্তিনিকেতনটা ঘুরে তারপরে আমরা এসেছি, তাই দেখুন অনেকটাই রাত হয়ে গিয়েছে। তাহলে দেখুন হাইওয়েটা দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে।